হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তো এর আগে আমরা সিএচও রিলেটেড অনেক ভিডিও আমরা বানিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নাও। এবং সিএচ সাথে 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 সিএচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সম্পর্কেও কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করছি সিএচও ইন্টারভিউ কোশ্চেন রিলেটেড। নন্দীগ্রামে তোমরা সকলেই জানো যে ইন্টারভিউ স্টার্ট হয়ে গিয়েছে এবং সেই ইন্টারভিউ মেমোরি বেসড, যেগুলো কোশ্চেন ধরা হয়েছে সেগুলো কিছুটা যতটা আমাদের মনে রয়েছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের সকলে যারা যারা আমাকে শেয়ার করেছে সেই হিসেবেই কিন্তু তোমাদের কাছে উপস্থাপনা করছি। তো চলো, ফার্স্ট অফ সেলফ ইন্ট্রোডাকশন। তোমাদের সকলে যে কোনো ইন্টারভিউতে গেলেই কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন দিতেই বলে। তো সেলফ ইন্ট্রোডাকশনে তোমরা কীভাবে দেবে দেখো, গুড মর্নিং ম্যাডাম বা স্যার, গুড মর্নিং স্যার বা ম্যাডাম বলে দেবে, ঠিক আছে। তারপরে বলবে মাই নেম ইজ, তোমার নামটা বলবে মাই নেমের পরে। দেন আই অ্যাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো সেটা বলে দেবে। এবং আই হ্যাভ কমপ্লিটেড মাই, যে কোর্স তুমি করে এসেছো সেটা জিএনএম হোক বা বিএসসি নার্সিং সেটা বলে দেবে। এবং তোমার এনটিএসের নাম বলবে, তুমি কোন ইনস্টিটিউট থাকলে সেটা ইনস্টিটিউটের নেম বলবে এবং এনটিএস থাকলে সেই এনটিএসের নেম বলে দেবে। এবং তারপরে বলবে আই অ্যাম ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন হসপিটাল, তুমি কোথা থেকে ক্লিনিক্যাল তোমার এক্সপিরিয়েন্স করেছো, ইন্টার্নশিপ, সেই নার্সিংহোম বা হসপিটালের নাম বলে দেবে। এবং আই অ্যাম হার্ড ওয়ার্কিং, পেশেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড ইন্টারেস্টেড ইন কমিউনিটি হেলথ সার্ভিস, থ্যাংক ইউ, এইটা বলে তোমার সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করবে। এরপর দেখো, তারপরের কোশ্চেন ছিল যে হোয়াই ডিড ইউ চুজ নার্সিং প্রফেশন। তাহলে কি বলছে দেখো, তুমি নার্সিং প্রফেশন তোমার চুজ করার কারণ কি। তো তুমি এখানে বলবে আই চুজ nursing because I want to serve people and help patients recover. Nursing gives me an opportunity to work for community health and make a real difference in people's life. তো বুঝতেই পারছো কি বলতে চাইছি এখানে, তুমি নার্সিং প্রফেশন কেন চুজ করছো। তো এখানে একটি সহজ বাংলা এটাই হয় যে আমি এই কারণেই নার্সিং প্রফেশন চুজ করেছি যে আমি কি করি, পিপলদের সাথে এবং পেশেন্টকে যাতে রিকভারি করা যায় সেক্ষেত্রে আমি এটাই চাই যাতে পেশেন্ট যাতে রিকভারি হয়ে যায়। এবং এই নার্সিং প্রফেশনটাই এমন একটা প্রফেশন যেটা আমাকে এই যে আমার যে ইচ্ছেটা সেটা কি ফুলফিল করতে সাহায্য করছে। এরপর দেখো সিপিসিএইচ ফুল ফর্ম কী। সিপিসিএইচ এর ফুল ফর্ম আমরা সবাই জানছি যে সার্টিফিকেট ইন প্রাইমারি কেয়ার অ্যান্ড কমিউনিটি হেলথ। তো তোমরা যদি তোমাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সিপিসিএস ট্রেনিং সম্পর্কে, সেক্ষেত্রে সিপিসিএইচ ফুল একদম ইনফরমেটিভ ভিডিও আমার করা রয়েছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, ইমিউনাইজেশন ডেফিনেশন। ইমিউনাইজেশন বলতে তোমরা কি জানো। তো ইমিউনাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এ পার্সন বিকাম প্রোটেক্টিভ এগেনস্ট এ ডিজিজ থ্রু ভ্যাকসিনেশন। তাহলে কি বলছি, ইমিউনাইজেশন একটা প্রসেস যেটা কি হচ্ছে একটা পার্সন কি হয়, একটা প্রোটেক্টিভ যে ডিজিজকে যে প্রোটেকশন করছে কিসের মাধ্যমে করছে, ভ্যাকসিনেশনের মাধ্যমে করছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো ডায়াবেটিস ডেফিনেশন। তাহলে কি ডায়াবেটিসের ডেফিনেশন বলতে আমরা কি জানি যে ডায়াবেটিস ইজ এ ক্রনিক ডিজিজ। এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ ইন হুইচ ব্লাড সুগার লেভেলস আর হাই ডিউ টু ল্যাক অফ ইনসুলিন অর ইমপ্রপার ইউজ অফ ইনসুলিন। তাহলে আমাদের কি মনে হলো যে ডায়াবেটিস বলতে আমরা কি জানি যে ডায়াবেটিসটা হচ্ছে এমন একটা ক্রনিক ডিজিজ যার মাধ্যমে আমরা কি হয় যে ব্লাড সুগার যে একদম হাই হয়ে যাচ্ছে। কী কারণে হাই হয়, যে ইনসুলিনের অভাবে হয় বা প্রপার ইনসুলিন না পড়ার জন্য হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হাইপার টেনশন ডেফিনেশন, ঠিক আছে। হাইপার টেনশন ডেফিনেশনের মধ্যে কি বলছে দেখো, হাইপার টেনশন ইজ এ কন্ডিশন হোয়ার ব্লাড প্রেশার ইজ পারসিস্টেন্টলি এলিভেটেড অ্যাভাব নর্মাল লেভেলস, যেটা কি হচ্ছে 140/90। তাহলে কি যেটা আমাদের নর্মাল লেভেলের উপরে চলে যায়, নর্মাল লেভেল আমরা কত জানি 120/80 mm/Hg। তো এইটার যদি উপরে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি হাইপার টেনশন হয়ে যাওয়া, অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। আচ্ছা, ফিভার পেশেন্ট কমন টেস্ট। তোমার কাছে ধরে নাও কমিউনিটিতে তুমি একটা অ্যাজ এ সিএচও তুমি সাবসেন্টারে অ্যাজ এ ডিউটি তুমি করছো, সে সময় একটা ফিভার পেশেন্ট অ্যাকচুয়ালি এসেছে তোমার কাছে। সেক্ষেত্রে তুমি কমন টেস্ট কী টেস্ট করবে। প্রথমে সিবিসি দেখে নেবে, ম্যালেরিয়া টেস্ট করবে, কী কারণে ম্যালেরিয়ার জন্য হতে পারে, ডেঙ্গুর জন্য হতে পারে, ভাইরাল টেস্ট, টাইফয়েড টেস্ট, এটা হচ্ছে ইউরিন টেস্ট দেখে নিতে হবে। আচ্ছা, IMNCI ডেঞ্জার সাইন। তো IMNCI বলার আগে আমরা জেনে নিতে হবে IMNCI কি। তো IMNCI হচ্ছে কি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউবর্ন অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। তো আমরা এখানে বুঝতেই পারছি
নিউবর্নের যে নিউবর্ন এবং যে চাইল্ডহুড সেসব বাচ্চাদের এবং নিউবর্ন বেবিদেরকে কী কী ডেঞ্জার সাইন রয়েছে সেইটা আমাকে দেখে নিতে হবে। কথাতেই কিন্তু অ্যান্সার। কী কী ডেঞ্জার সাইন রয়েছে? নট অ্যাবেল টু ড্রিঙ্ক ফুড, তাহলে কি বলছে যে যখন বাচ্চা খেতে পাচ্ছে না সেইটা হতে পারে। ভমিটস এভরিথিং, যা খেলো সব বের করে দিল, মানে বমি করে দিল, ঠিক আছে, ভমিট হয়ে গেল। কনভার্সন হতে পারে এবং ল্যাথার্জিক আনকনসাস হতে পারে। সিভিয়ার চেস্ট ইনড্রয়িং এবং হাই ফিভার, ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে কি ডেঞ্জার সাইন। আচ্ছা, ইনফ্যান্ট মর্টালিটি রেট, যেটাকে আমরা কি বলি IMR। তো IMR এর মধ্যে আমরা কি জানি যে IMR ইজ দ্য নাম্বার অফ ডেথ অফ ইনফ্যান্ট আন্ডার 1 years অফ এজ পার 1000 লাইভ বার্থস ইন এ ইয়ার। তাহলে কি বলছে যে বছরে 1000 যে বাচ্চা জন্ম নিচ্ছে সেইখানে এক বছরে কত বাচ্চা মারা গেল সেটাকেই বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। আচ্ছা, রেসপিরেটরি ডিস্ট্রেস ম্যানেজমেন্ট। তো রেসপিরেটরি ডিস্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি জানি যে রেসপিরেটরি ডিস্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে কি যে ফার্স্ট অ্যাসেস ABC। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ABC করে নিতে হবে। যে মানে ABC বলতে আমরা কি জানি? এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন। এবং এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন দেখার পরে আমাকে প্রথমে অক্সিজেন দিতে হবে। যদি সার্কুলেশন ঠিকঠাক না থাকে বা এয়ারওয়ে যদি ঠিকঠাক না থাকে, ব্রিথিং যদি নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন দিতে হবে। কিপ পেশেন্ট টু প্রপড আপ পজিশন, তাহলে প্রপড আপ পজিশনে রাখতে হবে পেশেন্টকে। এবং কি করতে হবে? আইডেন্টিফাই কজ, তার ক্ষেত্রে কী কারণে হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেসটা কী কারণ হচ্ছে সেটা দেখে নিতে হবে। এবং গিভ প্রপার ট্রিটমেন্ট লাইক নেবুলাইজেশন অর অ্যান্টিবায়োটিক, মনিটর ভাইটালস এবং রেফার ইফ সিভিয়ার। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, অ্যানিমিয়া ইন মাদার। তুমি CHO-তে তুমি অ্যাজ এ CHO, যেহেতু আমাদের এটা ইন্টারভিউটা হচ্ছে CHO-এর, ঠিক আছে, কোনো স্টাফ নার্স নয়, তাহলে তুমি অ্যাজ এ CHO হিসেবে তুমি কী করবে, সেই প্রত্যেকটা ইন্টারভিউর কোশ্চেনের মধ্যে কিন্তু এটাই লুকিয়ে থাকে যে অ্যাজ এ CHO তুমি কী করবে। তো এখানে যেরকম দেখো অ্যানিমিয়া ইন মাদার, তার মানে এটাই কোশ্চেনে করা হয়েছিল যে একটা মাদার যে অ্যানিমিয়া নিয়ে, মানে অ্যানিমিয়া মাদার এসেছে তোমার কাছে, তো তুমি অ্যাজ এ CHO কী করবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রোফাইল্যাক্সিস প্রথমে স্টার্ট করব, যেটা 100 ট্যাবলেটস থাকছে 1 day for 100 days, মানে কি টানা 3 মাস খেতে হবে। এবং ট্রিটমেন্টটা কী করছে? মডারেট অ্যানিমিয়া, যদি মডারেট অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে 200 ট্যাবলেট দিতে হবে। ডোজ থাকছে কত? 60 mg আয়রন অ্যান্ড 500 mcg ফলিক অ্যাসিড। আচ্ছা, এরপর দেখো ইফ আশা ওয়ার্কার ইজ নট ওয়ার্কিং, তাহলে এখানে কী বলছে? যদি আশা ঠিকঠাক মতন যদি কাজ না করে সেক্ষেত্রে তুমি অ্যাজ এ CHO কী পদক্ষেপ নেবে, মানে কী করবে তুমি, তখন তুমি কী করবে অ্যাজ এ CHO? সেক্ষেত্রে তুমি কী করতে পারো? ফার্স্ট কমিউনিকেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তাহলে কী করবো? প্রথমে তাদের সাথে কথা বলবো এবং প্রবলেমটা দেখবো তাদের কী প্রবলেমের জন্য তারা বুঝতে পারছে না, বা যদি কোনো অসুবিধা হয় বুঝতে, সেটা শুনে নিতে হবে যে কী কারণে ওরা অসুবিধা হচ্ছে। আচ্ছা, দেন মোটিভেট অ্যান্ড গাইড। তারপরে কী করতে হবে? তাদেরকে মোটিভেট করতে হবে কাজটা করার জন্য, যে কি না এটাতে কোনো অসুবিধা নেই, তুমি মানে মোটিভেট যেভাবে যে কোন সিচুয়েশন সেই বেসিসে করতে হবে। ইফ ইস্যু কন্টিনিউয়াস রিপোর্ট টু হায়ার অথরিটি ANM বা MO। তাহলে কি প্রথমে যদি তারপরেও যদি রিপোর্ট, মানে যদি তারপরে যদি কন্টিনিউয়াসলি তারা যদি কাজ করতে না চায় সেক্ষেত্রে কিন্তু হায়ার অথরিটিকে জানাতে হবে। আচ্ছা, এবার দেখো টিউবারকুলোসিস। টিবি হয়ে গেলে আমরা সবাই জানি যে টিবি হলে আমাদের কী করতে হয়? ডটস থেরাপি করতেই হয়। তার আগে আমাদের কিছু ড্রাগ মেনটেন করতে হয়। যেটা কার কারণের জন্য হয় টিবি আমরা সবাই জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো যেটা মেনলি অ্যাফেক্ট করছে কোনটাকে? লাংস। আচ্ছা, যদি লাংসকে যদি আমাদের অ্যাফেক্ট করে থাকে সেক্ষেত্রে আমরা সবাই জানি যে লাংস মানে কি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে প্রবলেম করছে। তাহলে কাফ হবে, ফিভার হবে, ঠিক আছে, ওয়েটিং লস হচ্ছে এবং নাইট সোয়েটস, রাতের মধ্যে কিন্তু ঘেমে যাচ্ছে। এবং কী করছে? ডায়াগনোসিস বাই স্পুটাম টেস্টের মাধ্যমে আমরা ডায়াগনোস করতে পারি এবং ট্রিটমেন্ট করবো কি? ডটস থেরাপি। এবং ফিভার ডেফিনেশন আমরা কি জানি যে ফিভার ইজ দ্য রাইজ বডি টেম্পারেচার অ্যাভাব নর্মাল। যদি নর্মালের থেকে যদি বেড়ে যায় সেক্ষেত্রে নর্মাল কত? 36.5, ঠিক আছে, 36.5 to 37.5 এটা সেলসিয়াসে এটা নর্মাল। এবং 98.6 এটা হচ্ছে ফারেনহাইটে। সেটা যদি অ্যাভাব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিভার আমরা বুঝে থাকি। তো তাহলে এতটাই থাকলো, আজকে এতগুলোই আমরা আলোচনা করলাম, যেটা মেমোরি বেসড। আমি এর আগেও বলছি এটা কিন্তু মেমোরি বেসড। তোমরা যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবে সবার প্রথমে সেলফ ইন্ট্রোডাকশনটা একদম পুরো সলিড করে রাখবে, ঠিক আছে, সেলফ ইন্ট্রোডাকশন এবং তুমি নার্সিং প্রফেশন কেন বেছে নিতে চাও। তো চলো আজকে এতটাই থাকলো আলোচনা। এবং CPCH এর সম্পর্কে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আগে একটা ভিডিওটা দেখে নাও, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তারপর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং ইমিউনাইজেশন সম্পর্কেও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ফুল ইমিউনাইজেশন শিডিউল একদম কিন্তু আমাদের আলোচনা করা রয়েছে।
তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। এবং এরপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সিএচও রিলেটেড বা স্টাফ নার্স রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।